গল্পের নাম অরণ্যের ডাক। এক শুরু। রূপকথার মতো সুন্দর এক ছোট্ট গ্রাম, চিলডানা। গ্রামের পাশেই আছে বিশাল এক গভীর অরণ্য, নাম কালাবন। দিনের আলোতেও যেখানে সূর্য ঠিকমতো ঢোকে না। সেই বন সম্পর্কে প্রচলিত আছে অনেক গল্প। সন্ধ্যার পর যে ঢোকে সে আর ফেরে না। কিন্তু শহর থেকে আসা চার বন্ধু, রনি, শোভন, প্রীতি আর মিঠু, এসব কুসংস্কারে বিশ্বাস করে না। তারা এসেছিল একটি ট্রেকিং ট্যুরে। গাইড সাবধান করেছিল, সন্ধ্যার আগে কালাবন থেকে ফিরবেন। রাতের বেলা ওই জায়গাটা ভালো না। রনি হেসে বলেছিল, ভূতটুত বলে কিছু নেই কাকু, আমরাই কাল খুঁজে বের করব। দুই বনের ভিতরে। পরদিন ভোরে তারা রওনা দেয়। শুরুটা ছিল চমৎকার, হলুদ পাতায় ঢাকা পথ, দূর থেকে পাখির ডাক, আর একটা গভীর শান্তি। কিন্তু দুপুর গড়াতেই অরণ্য যেন চরিত্র বদলাতে শুরু করে। চারদিকে এক অদ্ভুত নিস্তব্ধতা, কোনো পাখি নেই, হাওয়া নেই, এমনকি নিজেদের পদচারণার শব্দও যেন চাপা পড়ে যাচ্ছে। তাদের জিপিএস হঠাৎ কাজ করা বন্ধ করে দিল। রনি বলল, মনে হয় আমরা একটু গভীরে ঢুকে গেছি। ফিরে যাওয়া যাক। তখনই হঠাৎ প্রীতি বলল, তোমরা শুনলে? কেউ ডাকছে যেন। তিনজন বলল, কই, কিছুই তো শুনিনি। কিন্তু প্রীতি থেমে গেল। বলল, আমাকে কেউ নাম ধরে ডাকছে। খুব নিচু গলায়। তিন হারিয়ে যাওয়া। মিনিট 10 পরে তারা টের পেল, প্রীতি আর তাদের সঙ্গে নেই। সবাই আতঙ্কে ছুটে এদিক সেদিক খুঁজতে লাগল। ঘণ্টাখানেক পর হঠাৎ তারা দেখতে পেল এক পুরনো, পাথরের মন্দিরের ধ্বংসাবশেষ। বনভূমির মাঝে এমন কিছু থাকার কথা নয়। মিঠু বলল, ওটা কি আসলেই একটা মন্দির? শোভন এগিয়ে গিয়ে দেখতে লাগল, আর বলল, এখানে একটা লেখা আছে। কিন্তু ভাষাটা অদ্ভুত। মনে হচ্ছে আগমন মানেই ত্যাগ। তারপর হঠাৎ মন্দিরের ভেতর থেকে শোনা গেল কারো কান্নার শব্দ। রনি ছুটে গেল ভেতরে। মিঠু আর শোভন পেছনে। কিন্তু যেই না তারা ঢুকল, দরজাটা নিজে থেকেই বন্ধ হয়ে গেল। বাইরে তীব্র বাতাস বইতে লাগল। চার আয়নার ফাঁদ। ভেতরটা অন্ধকার। কিন্তু হঠাৎ মোমের আলো জ্বলে উঠল। চারপাশে শুধু আয়না, বড় বড় সব আয়না। তারা দেখতে পেল আয়নার মাঝে যেন কিছু নড়ছে। কিন্তু ওটা তাদের প্রতিচ্ছবি নয়। একটি আয়নায় তারা স্পষ্ট দেখতে পেল, প্রীতি দাঁড়িয়ে আছে, চোখ বন্ধ, যেন ঘুমন্ত। কিন্তু তার পেছনে এক ছায়ামূর্তি, লম্বা, কঙ্কালসার, চোখ নেই, শুধু কালো গর্তের মতো ফাঁকা। রনি চিৎকার করে বলল, প্রীতি, আমাদের কথা শুনতে পারছ? প্রীতির চোখ খুলল। সে বলল, এত দেরি করে কেন এলে? এখন তো আমি ওদের হয়ে গেছি। আরও আয়নায় তখন দেখা যেতে লাগল, তাদের নিজেদের ছবিও বদলে যাচ্ছে। রনি, মিঠু, শোভন, তারা তিনজনই ধীরে ধীরে সাদা চোখ, ফাঁকা মুখ আর কালো ছায়ায় পরিণত হচ্ছে। 5 শেষ পরিণতি। পরদিন সকালে বনদপ্তরের দল মন্দিরের ধ্বংসাবশেষের কাছে একটি ছোট ঝরনা খুঁজে পায়, আর পাশে 4টি জুতা। কিন্তু চার বন্ধুর কাউকেই পাওয়া যায় না। গাইড পরে বলেছিল, কালাবনের মধ্যে এই ধ্বংসপ্রায় মন্দিরটা একসময় এক পুরোহিত বানিয়েছিলেন, যিনি আত্মার শক্তি নিয়ে পরীক্ষা করতেন। মন্দির ধ্বংস হয় আগুনে, কিন্তু মন্দিরের আত্মারা থেকে যায়। প্রতি বছর কেউ না কেউ নিখোঁজ হয়। বন দপ্তর সাইনবোর্ড টানিয়েছে, যে যায় সে আর আসে না। কে জানে, তুমি এখনো মানুষ তো? শেষ কথা। কথিত আছে, রাতে যদি কেউ কালাবনের দিকে তাকিয়ে গভীর মন দিয়ে শোনে, তাহলে কারো নাম ধরে ডাকে একটা কণ্ঠ। কিন্তু কে ডাকে? আর কেন? সে উত্তর পাওয়া যায় না। পাওয়া যায় শুধু নিখোঁজ মানুষের নামের তালিকা।